উপরে যে ছবিটা তোমরা দিছি ঠিক আছে, ছবিটা দেখে সেটা কও একই দেশের ভিতরে থাকা অবস্থায়ও আমার এক এক স্টেটের ভিতরে পেট্রোলের প্রাইস এক এক রকম কেড়ে। এই যে দুটো আলাদা আলাদা ছবি দিছে দেখো তোমরা, এই লেফট সাইডে যে স্টেটগুলো আছে আর রাইট সাইডে যে স্টেটগুলো আছে এইগুলোর ভিতরে তোমার পেট্রোলের প্রাইস আলাদা কেড়ে। যারা একটু বেশি বুঝো, যারা একটু কমেন্ট সেকশনে একটু জ্ঞান মারো, তারা একটু আমার একটু বুঝাই দিও কমেন্ট সেকশনের ভিতরে যে এই স্টেটগুলোর ভিতরে পেট্রোলের প্রাইস এরকম ডিস্টিংক্ট হওয়ার কারণ কিতা। আর আরেকটা কথা হচ্ছে, কালকে যে পার্টির মিটিং গেছিলো ওই মিটিংয়ে কয়ে দেওয়া হয়েছে যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আছে, ঠিক আছে। ইন্ডিয়া ইরান ছাড়াও আরও মোর অপশান খুঁজতেছে এনার্জি সোর্স আনার লাগে, ঠিক আছে। আর স্টেট অফ হারমাস যে আছে এটা ওপেন হয়েছে, তোমরা একটা ভিডিও দিয়ে দিছি দেখো, শিপ দুইটা অলরেডি রিলিজ করা হয়েছে যেটার ভিতরে তোমার এলপিজি পুরো ভর্তি আছে। আর আরেকটা কথা হয়েছে গিয়া, এতদিন আমরা মনে করতাম যে ডোনাল্ড ট্রাম্প মানে ইউএসএ আর ইরান যে কনফ্লিক্ট আসলো এটা অ্যাকচুয়ালি অন্য জিনিস আসলো, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা কি তা জানো নেই। অ্যাকচুয়াল ঘটনা হয়েছে 2026-এর শুরুর থেকে ইরান প্রত্যেক দিন 15 থেকে 20টা বিটকয়েন মাইনিং করতে আছে, ঠিক আছে। যার কারণে ইউএসের এটা ডর, ইরানের কাছে যদি বিটকয়েন প্রচুর পরিমাণে হয়ে যায় ইরান কিন্তু ফিউচারে কন্ট্রোল করবো, কারণ বিটকয়েন হয়েছে গিয়া কিতা ফিউচার গোল্ড, ঠিক আছে। তো ইউএসএ যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়েছে গিয়ে ক্রিপ্টোর লেগে সাকসেসফুল প্রেসিডেন্ট, তাই একটা টুইটে ক্রিপ্টো মার্কেট মিনিমাম 2 থেকে 3% আপ হয়ে যায়। সো তো ইরানের অ্যাটাক করার পিছিয়ে মেইন যে রিজন হয়েছে গিয়া ইরানের যতলা পাওয়ার গ্রিড আসলো যেটা থেকে পাওয়ার নিয়ে এসে মিনিমাম প্রত্যেক দিন 2000 মেগাওয়াট কারেন্ট ইউজ করা হইতেছিল প্রত্যেকটা জায়গাতে যেখানে বিটকয়েন মাইনিং করা হয়। তো এখানে ওইখানে অ্যাটাক করে এসে তাদের পাওয়ার গ্রিডে নষ্ট করার চেষ্টা করা হয়েছে যাতে বিটকয়েন মাইনিং তারা আনসাকসেসফুল হইতে পারে, বোঝা গেছে। তো এবার বুঝো কীরকম লেভেলের চিন্তাধারা ডোনাল্ড ট্রাম্পের মনের ভিতরে আছে। আর অল পার্টি মিটিংটা যে হয়েছে এটা হওয়ার পিছিয়ে মেন উদ্দেশ্য কিতা, যাতে দেশের ভিতরে কোনো রুমার্স না ছড়ায় যে দেশে এখনও দেখো পেট্রোল পাম্পের ভিতরে প্রচুর মানুষের ভিড়, পেট্রোল লোনের লেগে ভর্তি পুরো এলপিজি কিন্তু লোকাল মার্কেটে কিন্তু প্রচুর প্রাইসে বিক্রি করতেছে। তো সবারই কইতেছি তোমরা ওভার প্রাইসে কিনো না, সাফিসিয়েন্ট স্টক আছে ইন্ডিয়ার কাছে। স্টেটিক যে স্টোরেজ আছে, স্টেটিক স্টোরেজ মানে কি জানো, ইন্ডিয়ার সব জায়গার যদি তোমার মানে ফিউল শেষ হয়ে যায় এরপরও ইন্ডিয়া মনে করো যেন থেকে বাইরের থেকে আইতেছে যত স্টোরেজ আছে সব শেষ হয়ে যাওয়ার পরেও ইন্ডিয়ার কাছে আরও 10 দিন চলবে, এটার স্ট্যাটিক স্টোরেজ কয়। তো এই স্টোরেজ আছে, তোমরা এত চিন্তাধারা এত ঘাবড়াইও না তোমরা, মানে পেট্রোল স্টেশনে গিয়ে ভিড় করো না, এলপিজি স্টেশনে গিয়ে ভিড় করো না, তোলে লোকাল এরিয়ার মার্কেটের যে লোক আছে যত ডিলার যত লোকাল যারা আছে তারা কী তা করবো সাহস পেলে হবে তাহলে তোমরা থেকে প্রাইস বেশি রাখবো। তো তোমরা এই জিনিসটা এরকমভাবে হাইপ বানায়ও না।